30 ঘন্টারও বেশি সময় ধরে আগুনে পুড়েছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। কি ঘটেছিল জাহাজটিতে থাকা মার্কিন সেনাদের ভাগ্যে? ইরানের মিসাইল হামলায় কি এর নেপথ্য কারণ? জানা গেছে আগুন লাগার ফলে রণতরীটিতে থাকা ক্রু সদস্যরা এখন ব্যাপক অসুবিধায় পড়েছেন। মেঝে কিংবা টেবিলেই ঘুমাতে হচ্ছে তাদের, যাদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। কিন্তু হঠাৎ করেই এত উন্নত বিমানবাহী রণতরীতে আগুন ধরল কিভাবে? ইরানের বিরুদ্ধে হামলা জোরদার করতে লোহিত সাগরে অবস্থান করছিল মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এটিতে আছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কমপক্ষে 5000 সেনা। এছাড়াও F-18 সুপার হর্নেট মডেলের মতো প্রায় 75টি যুদ্ধবিমানকে নিয়ে ইরানের বিরুদ্ধে হামলার মিশনে ছিল রণতরীটি। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্রের হামলা থেকে যেন নিস্তার নেই যুক্তরাষ্ট্রের এই দানবীয় যুদ্ধজাহাজটির। মার্কিন বিমানবাহী রণতরীকে সাহায্যকারী প্রতিটি লক্ষ্যবস্তুতে হামলা চালাবে ইরান, এমনটি জানিয়ে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, পারমাণবিক শক্তিচালিত ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরীটির মধ্যপ্রাচ্যে উপস্থিতি আমাদের জন্য সরাসরি হুমকি তৈরি করছে। লোহিত সাগরে উল্লিখিত ক্যারিয়ার গ্রুপকে সহায়তা প্রদানকারী যুক্তরাষ্ট্রের প্রতিটি কমান্ড সেন্টারকে বৈধ লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান। IRGCর এমন হুমকির পরই জানা গেল 30 ঘন্টারও বেশি সময় ধরে আগুনে পুড়েছে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ এই রণতরীটি, যেই আগুন নিয়ন্ত্রণে আনতে চরম হিমশিম অবস্থায় পড়েছিল জাহাজটিতে থাকা মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা। 17 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। তাহলে কি মার্কিন এই রণতরীতেও মিসাইল হামলা চালিয়েছে ইরান? আগুনের এই ঘটনাটি ঘটেছে মূলত গত সপ্তাহে। তবে ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড সে বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা দেয়নি মার্কিন কেন্দ্রীয় কমান্ড। যদিও এই ঘটনার পর জাহাজটিতে থাকা 6 শতাধিক সেনা শয্যাহীন হয়ে পড়েছে বলে জানা গেছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। এক বিবৃতিতে মার্কিন কেন্দ্রীয় কমান্ড দাবি করেছে যে আগুনের এই ঘটনাটি ঘটেছে মূলত জাহাজটির প্রধান লন্ড্রিতে। তবে এতে রণতরীটির প্রপালশন প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি, এমনকি বিমানবাহী রণতরীটি পুরোপুরি সচল রয়েছে বলেও জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এর আগে চলতি মাসের 3 তারিখ যুক্তরাষ্ট্রের সামরিক বহরের আরেক বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে কমপক্ষে 4টি ক্রুজ মিসাইল ছুড়ে ইরান। সেই ঘটনায় রণতরীটির খুব একটা ক্ষয়ক্ষতি না হলেও এক প্রকার ভয়ে মধ্যপ্রাচ্যের নির্দিষ্ট জলসীমা থেকে পালিয়ে যায় এটি। সৃজন মাহমুদ, নিউজ 24।